আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমার সাথে আমার মামা, সুজন মামা। তো হচ্ছে যারা ঠান্ডার সময় আসবেন, এখন যাদের ভিসা হয়েছে তাদের জন্য আমার মামা হচ্ছে আপনাদের কিছু দিবে। তো মামা ঠান্ডার সময় আসলে সবাইকে কি কি নিয়ে আসতে হবে এবং কি কি করতে হবে এবং আসার পরে বিশেষ করে ঠান্ডার ভিতরে শীতের পোশাক আনতেই, মানে বাড়ি যেগুলা মানে দেখি যে ঠান্ডাটা পরে বরফ আইস জমে, এই জাতীয় জনে মানে কমফোর্ট বরফ যেন ভিতরে না দিয়ে, মানে শক্ত থাকে, শরীরটা গরম, ভালো পোশাক কিনে আসতে হবে আর কি। আপনারা হচ্ছে সবাই আইসের মাইনাস যে জ্যাকেটগুলো আছে সবগুলো নিয়ে আসবেন, কারণ আপনারা হচ্ছে গরমের কাপড়ে চিন্তা করবেন না, কারণ গরমের যে কাপড়টা আছে আপনারা হচ্ছে গরমের সময় পেয়ে যাবেন। শীতের পোশাক শীতের পোশাকটা হচ্ছে আপনারা নিয়ে আসবেন, কারণ এই জায়গায় শীতের জ্যাকেটের অনেক দাম, 50 ইউরো 60 ইউরো করে, বা এর উপরে আপনারা যদি ভালো জ্যাকেট কিনতে চান তো আপনারা হচ্ছে ভালো সবাই শীতের যে মাইনাস জ্যাকেটগুলো আছে সবগুলো, শীতের যত কাপড় আছে সবগুলো নিয়ে আসবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা আসার সাথে সাথে সবাই হচ্ছে ইনকামের চিন্তা করলে হবে না, কারণ শীতের সময় হচ্ছে কাজ কম হয়, যেহেতু স্নো পড়তেছে আপনারা কাজ করতে পারবেন না, বা কোনো জায়গায় হচ্ছে কাজ হবে না। তো আপনারা হচ্ছে কাজ যেহেতু কম হবে তো আপনারা করবেন, আসার পরে এত পাগল হয়ে যাবেন না। ক্রুশেতে হচ্ছে ধৈর্য ধরে 2-3 মাস থাকবেন, যে সময় দেখবেন স্নো পড়া বন্ধ এবং সামারের সিজন আসতেছে, অনেক টাকা ইনকাম করতে পারবেন ক্রুশিয়াতে থেকে। তো আপনারা হচ্ছে শীতের 2-3 মাস হচ্ছে আপনারা ধৈর্য ধরে ক্রুশিয়াতে থাকবেন, এবং আশা করি সবাই ভালো থাকবেন এবং আসার পরে একটু সাবধানে থাকবেন, যেহেতু ঠান্ডাটা অনেক বেশি। তো সবাইকে সতর্ক করার জন্য এই ভিডিওটা। তো সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।